নানা আলোচনা সমালোচনার পর অবশেষে পদত্যাগ করেছেন তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকার থেকে তিনি এখন জনগণের কাতারে চলে এসেছেন। তবে বিভিন্ন মহলে প্রশ্ন উঠে, নাহিদ ইসলামের পদত্যাগ পত্রে কি ছিল, কি কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া তার পদত্যাগ পত্রে উল্লেখ করেন, প্রথমে আমি জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত সহযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরে ছাত্র জনতার আহ্বানে সাড়া দিয়ে পরিবর্তিত নতুন বাংলাদেশ বিনির্মাণে দায়িত্ব গ্রহণ করার জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। বৈষম্যহীন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়তে আপনার নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদে আমাকে সুযোগ দানের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। গেল বছরে ৮ আগস্ট শপথ নেওয়া উপদেষ্টা পরিষদে আমি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও আপনার নেতৃত্বে দায়িত্ব পালনে সদা সচেষ্ট থেকেছি, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমার ছাত্র জনতার কাতারে উপস্থিত থাকা উচিত বলে মনে করি। ফলে আমি আমার দায়িত্ব থেকে ইস্তফা দেওয়া সমীচীন মনে করছি। নাহিদ ইসলাম আরও বলেন, এমতো অবস্থায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা পদ থেকে অব্যাহতি চাচ্ছি। আমার পদত্যাগপত্র গ্রহণ করতে মহোদয়কে সবিনয় অনুরোধ করছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর শপথ নেওয়ার মধ্য দিয়ে ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার, যেখানে ছাত্রদের প্রতিনিধি হয়ে ৩ জন উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করছেন। এর মধ্যে নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। তরুণদের নেতৃত্বে আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। সেই দলের আহ্বায়ক হতে যাচ্ছেন নাহিদ ইসলাম। ফিরোজ আলম, জয় জয় দিন।